আমাদের খবরের জের নির্মল ঝিল মহাশ্মশানের বেহাল দশা পরিদর্শনে গিয়ে পুরসভার উপর ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস। বর্ধমান শহরের একমাত্র মহাশ্মশান নির্মল ঝিল, কিন্তু দীর্ঘদিন ধরে এই শ্মশানের বেহাল পরিস্থিতি নিয়ে ক্ষোভ জমেছিল সাধারণ মানুষের মধ্যে। অবশেষে সেই সব অভিযোগ খতিয়ে দেখে আজ আচমকাই সরে জমিনের পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। মহাশ্মশানের চূড়ান্ত অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি দ্রুত পরিস্থিতি পরিবর্তনের আশ্বাস দেন তিনি। স্থানীয় সূত্রে খবর, নির্মল ঝিল মহাশ্মশানে দুটি চুল্লি থাকলেও প্রায়শই যান্ত্রিক গোলযোগের কারণে সেগুলো বন্ধ হয়ে যায়, ফলে দূর দূরান্ত থেকে মৃতদেহ নিয়ে আসা পরিবারগুলোকে চরম হয়রানির শিকার হতে হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র কি জানিয়েছেন শোনাবো। শ্মশান নিয়ে তো একটু সমস্যা আছে, আগে থেকেই সমস্যা চলছিল। আমরা খুব চেষ্টার মধ্যেই আছি যে এখানে দুটো চুল্লি চলে, আপনারা জানেন, কিন্তু অনেক সময় আপনারা দেখেছেন যে তাতেও একটা চুল্লি খারাপ হয়ে থাকে। তার ফলে কি দেখা যায় যে মানুষ যারা শুধু তো শহরের নয়, বিভিন্ন জায়গা থেকেই আসে এবং এসে অনেকটাই সমস্যার মধ্যে পড়ে, পুরো বিভ্রান্ত হয়ে যায়। তার সঙ্গে এই বর্ষাকাল কাঠের যে চুল্লি থাকে সেটাও ইউজ করা যায় না। তাই এটা আমাদের কয়েকদিনের মধ্যেই চেষ্টা আমাদের চলছে যে দুটো চুল্লি, যেমন ইলেকট্রিকের, তার সঙ্গে গ্যাস এবং তার সঙ্গে কাঠ, চারটে আমরা রেডি রাখবো, তাতে কোনো সময় যেন মানুষ এসে অসহায়ভাবে তাদেরকে ছোটাছুটি না করতে হয়। এখানে আমি যেটা আজকে পরিদর্শন করে দেখলাম যে পুকুর যেখানে আছে, যেখানে অস্থি বিসর্জন হয়, সেই জায়গাটা অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় আছে এবং সেখানে কোনো মেনটেনেন্স নেই, সেখানে লাইট নেই। এখানে আপনার এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে আছে, এখানেও কোনো মেনটেনেন্স হয়নি, পুরো চারিদিকে আপনার নোংরায় ভর্তি আছে। এই বৃষ্টি হয়েছে, গন্ধ বেরোচ্ছে। আমি আজকেই এটাকে নিয়ে পৌরসভায় তুলব এবং পৌরসভা থেকে আমি বলবো যে এই পুরো জায়গাটাকে একটা হচ্ছে যে পরিষ্কার করানো, লাইট লাগানো, ওখানকার জঙ্গলগুলোকে সাফ করা। আর এটা আমাকে বললেন এখানকার লোকাল যারা আছেন, যদি এটাকে ঢালাই করা হয় তাহলে এই বৃষ্টির সময় অসুবিধাটা হবে না। হ্যাঁ, ফার্নেস যদি এটা আমরা করতে পারি তাহলে এইখান থেকে যে গন্ধ যেটা বেরোয় বাইরে, পরিবেশও দূষিত হচ্ছে, সেটাকে আটকানো যাবে। তো এটা আমাদের একটা চেষ্টা থাকবে। আপাতত ইমিডিয়েট যেটা আমাদের পরিষ্কার, পুরো শ্মশানে যেরকমভাবে আবর্জনায় পড়ে আছে, যেরকমভাবে জঙ্গল হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, এটাকে আমি এই দু একদিনের মধ্যে এগুলোকে পুরো কমপ্লিট করিয়ে দেবো। এখানে একটা পুকুর আছে, মোটামুটি সংস্কার করা হয়েছে, কিন্তু জলটা ঠিকভাবে বাঁধানো বা কি ইয়ে করা হয়নি, তো সেইটা ব্যাপারটা আমি দেখলাম, আজকেই পুকুরটাও দেখলাম, পুকুরের পাড়টাকে শুধু বাঁধানোই হয়েছে, কিন্তু জলের একটা সমস্যা আছে। জলের ওটা কি সমস্যা আছে, ওয়াটার ট্রিটমেন্ট কিভাবে করা যায় সেটা ব্যাপারে আমি আজকে কথা বলবো। নেমে যায়, হ্যাঁ, পিএইচির সঙ্গে আমি কথা বলবো এটা। আর তার পাশে এখানে যেহেতু একটা সবসময় হিট জেনারেট হয়, এখানে আমাদের প্রচুর পরিমাণ পলিউশনও হয়। তো সেইটাকে আমাদেরকে মাথায় রেখে বিভিন্নভাবে এই পরিবেশটাকে সংরক্ষিত এবং আশেপাশে যে সমস্ত বাড়ি আছে সেগুলোকেও ঠিক রাখতে এখানে আমাদেরকে গাছ এবং বিশুদ্ধতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এই তিনটার ওপরে কিন্তু আমাদেরকে খুব জোর দিতে হবে। আমি এটা নিয়েও যারা লোকাল আছে তাদের সঙ্গে কথা বললাম। আর পৌরসভার তরফ থেকে যেটা হয়নি এতদিন,
সেই বিষয়টা নিয়ে আমরা এই 2-1 দিনের মধ্যেই কাজ শুরু করব। বাঁকায় যখন জল থাকে না তখন মানুষ আর জল পায় না, সেই জলটা যাতে পাওয়া যায় সেটার জন্য যদি নতুন কিছু চিন্তা ভাবনা করা যেত। দেখুন, বাঁকার জল তো এটা ডিপেন্ড করে আপনার জল ওখানে ছাড়ে বৃষ্টির জল এর ওপরে। এখানে যদি বাঁকার জল শুকিয়ে গেলেও মানুষের যদি জলের জন্য, যেহেতু পুকুর আছে, সেটা যেন ইউজ করতে পারে, সেখানকার জলটা যাতে নেমে না যায়, সেটার ব্যাপারে আমি বললাম যে ওয়াটার ট্রিটমেন্ট ওটা কীভাবে করা যায় এটা কথা বলতে হবে। কারণ বাঁকাতে জল না থাকলে এটা আমরা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারবো না, কিন্তু পুকুরের জলটাকে আমরা যদি রাখতে পারি তাহলে এখানে যারা মানুষ আসে সেখানে তারা সেই জলটাকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে।